আজ তোমাদের জন্য একটা নতুন গেমস এনেছি। এখানে একটা লাল রঙের বল দেখতে পাচ্ছ। এবার আমি এই বলটার উপর একটা গ্লাস বসিয়ে দিলাম। খেলাটা শুরু করার জন্য আমি আরো দুটো গ্লাস এখানে রাখলাম। এরপরে আমি এই তিনটে গ্লাস একটু এদিক ওদিক সরিয়ে দেবো, অর্থাৎ জায়গাটা আমি একটু চেঞ্জ করে দেবো। এরপর তোমাদের বলতে হবে সেই লাল রঙের বলটা কোন গ্লাসটার নিচে আছে, আর তোমরা ভালো করে এটা খেয়াল করে উত্তরটা কমেন্ট করে দিও। তো বন্ধু এবার বলো তো বলটা কোথায় আছে? তো বন্ধু বলটা আছে এই গ্লাসটার নিচে। কি বন্ধু তুমি কি পেরেছিলে? তাহলে চলো আরেকবার দেখা যাক। এইবার বলো সেই বলটা কোথায় আছে? তো বন্ধু সেই বলটা আছে এই গ্লাসটার নিচে। কি বন্ধু এগুলো মজার তো? এরপরে থাকছে এইরকম কিছু মজাদার রিডলস এবং বুদ্ধি প্রশ্ন নিয়ে আমি অভিজিৎ তোমাদের সাথে আছি। তো ভিডিওটা দেখতে থাকো। পরের ধাঁধাটি পাঠিয়েছে নদিয়া থেকে অভি দেবনাথ। একদিন রাকেশ ঘুরতে ঘুরতে অন্য একটা দেশের বর্ডারের সামনে বা সীমানার সামনে চলে আসে। সেখানে রাস্তায় একটা বোর্ড দেখতে পায় এবং সেই বোর্ডে লেখা ছিল সাবধান, এখানে মাটির নিচে বিস্ফোরক লুকিয়ে আছে, আপনার ভুল পদক্ষেপ আপনার জীবন কেড়ে নিতে পারে। এবার রাকেশ সেখানে ভয় পেয়ে গেল এবং তাকেও তার বাড়ি ফিরে যেতে হবে। এবার তোমরা কি বলতে পারবে রাকেশ কিভাবে সেখান থেকে গেলে সে অক্ষত অবস্থায় তার বাড়ি ফিরে যেতে পারবে? আর তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধু রাকেশ একটা সোজা কাজ করবে, সে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই আবার চলে যাবে, তাহলে সে সুরক্ষিতভাবে সেখান থেকে চলে যেতে পারবে। পরের প্রশ্নটি পাঠিয়েছে বর্ধমান থেকে জয়িতা সিং। একটা লরি একটা অনেক পুরনো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল এবং সেই ব্রিজটা এতটাই সরু ছিল যে অন্য কোনো গাড়ি উল্টো দিক থেকে এলে বা একসাথে পাশাপাশি গেলে সেখান দিয়ে যেতে পারবে না। সেই ব্রিজের নিচ দিয়ে একটা নদী বয়ে চলে গেছে। সেই লরির ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সেই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দেখলো সেই ব্রিজের ওপর আছে একটা আম গাছ। অনেকদিন হয়তো সেই ব্রিজের ওপর দিয়ে কোনো যানবাহন যায়নি, তার জন্য সেই গাছটা বেড়ে উঠেছে। এবার তোমরা কি বলতে পারবে লরির ড্রাইভার কিভাবে সেই ব্রিজের ওপর দিয়ে এবার যাবে? আর তোমাদের উত্তরটা কমেন্ট করে দিও। সেই লরির ড্রাইভার খুব সহজে সেখান দিয়ে চলে যেতে পারবে, কারণ সেই আম গাছটি অনেক ছোট ছিল, তাই জন্য লরির ড্রাইভার খুব সহজে সেটার ওপর দিয়ে চলে যেতে পারবে। পরের ধাঁধাটি পাঠিয়েছে উত্তর 24 পরগনা থেকে গৌরব ঘোষ। আকাশ ভরা দাড়ি, সবুজ কমলের হাড়ি, তাতে ভরা দই, জল থই থই। বলো তো এই সুন্দর ধাঁধাটির উত্তর কি হবে? আর তোমাদের যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট করে দিও। তো বন্ধু এই প্রশ্নের উত্তরটা হবে নারকেল। আকাশ ভরা দাড়ি বলতে এখানে নারকেল গাছে যে পাতাগুলো আছে সেইগুলোকে বোঝানো হয়েছে। সবুজ কমলের হাড়ি বলতে নারকেল গাছে যখন ডাব থাকে সেটা সবুজ রঙের হয় সেটাকে বোঝানো হয়েছে। তাতে ভরা দই, ডাবের ভেতর যে শ্বাস পাওয়া যায় সেটাকে বোঝানো হয়েছে। আর জল থই থই বলতে নারকেলের ভেতর যে জল পাওয়া যায় সেটাকে বোঝানো হয়েছে। পরের ধাঁধাটি পাঠিয়েছে গড়িয়া থেকে লাবণী দে। তোমার কাছে একটা মুরগির ডিম আছে, এবার তুমি সেটাকে না ভেঙে কিভাবে তুমি খেতে পারবে? আর তোমাদের মতামত কমেন্ট করে দিও। তো বন্ধু তুমি সেই মুরগির ডিমটা অন্য কাউকে বলবে ভেঙে দিতে, তারপরে সে যখনই সেটা ভেঙে দেবে তারপরে তুমি সেটা খেয়ে নেবে। পরের ধাঁধাটি পাঠিয়েছে উত্তর 24 পরগনা থেকে সুমন ভট্টাচার্য। একবার এক কৃষককে তার গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একজন গোয়েন্দা তদন্ত করতে আসে এবং সেখানে এসে তিনি দেখতে পান সেই গোয়াল ঘরে শুধুমাত্র কিছু গরু, বাছুর এবং কিছু খড় পড়ে আছে, সেটা ছাড়া আর কিছু সেই গোয়াল ঘরে নেই। কিন্তু সেই গোয়েন্দা কিছুতেই বুঝতে পারছিলেন না কিভাবে সেই
কৃষক আত্মহত্যা করেছে। কারণ এইভাবে যদি গলায় দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করে তার কিছুর ওপর দাঁড়িয়ে আত্মহত্যা করতে হবে, কিন্তু সেই রকম কিছুই সেই গোয়ালঘরের ভেতর পাওয়া গেল না। এবার তোমরা কি বলতে পারবে লোকটি কিভাবে সুইসাইড করেছিল? আর তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। তো বন্ধু, সেই লোকটি কিছু খড়ের আটি জোগাড় করে একটা খড়ের বড় স্তূপ বানায়, তারপরে সেখানে দাঁড়িয়ে গলায় দড়ি লাগিয়ে দেয়। এরপরে সেই গোয়াল ঘরে থাকা গরু এবং বাছুরগুলি সেই খড়গুলো যখনই খেয়ে নেয়, তারপরে লোকটি সেখানে মারা যায়। যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।